ব্রাইড যেখানে রেডি হবে সেই রুমটা ছিল 5th ফ্লোরে। তো 5th ফ্লোর থেকে দেখো জানলার ভিউটা কত সুন্দর লাগছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখো মেকআপের সমস্ত প্রোডাক্ট গুছিয়ে আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছিলাম মেকআপ করার জন্য। ফার্স্টেই আমি যেটা করে থাকি সব ব্রাইডদের ক্ষেত্রে বা এঙ্গেজমেন্ট ব্রাইডদের ক্ষেত্রে বা যে কোনো পার্টি মেকআপের ক্ষেত্রেও, যেটা হচ্ছে হেয়ার ক্রিম্পিং। সেটা আমার অ্যাসিস্ট্যান্টই করে। তো হেয়ার ক্রিম্প করছিল ও, আর তার সাথে আমি ওর বিফোর লুকটা নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এই হলো আজকের আমার এঙ্গেজমেন্ট ব্রাইড। তো যথারীতি ক্রিম্পিং হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মেকআপ প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, মানে স্কিন প্রিপারেশন করেই একদম মেকআপের জন্য রেডি হয়ে গেছিলাম। মেকআপ করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল। হেয়ারটার সময় একটু টাইম লেগে গেছিল, অ্যাকচুয়ালি হাতে টাইম ছিল মনে করেছিলাম, তাই জন্য একটু ধীরে সুস্থেই করছিলাম। কিন্তু লাস্টে কিন্তু ভীষণ তাড়াহুড়ো লেগে গেছিল। ওনার মা এসেও আমাদের বলছিল অনেক তাড়াহুড়ো করতে, যেহেতু ওর আশীর্বাদ, তো আশীর্বাদের একটু টাইমের ব্যাপার থাকে। এর পরের পার্টে আমি তোমাদেরকে সেই টুইস্টের কথাটা বলবো। আর তার আগে বলো তো, আমার ইউটিউবের জন্যই তো সবকিছু, তাই না? মানে মেকআপ বলো, নেল বলো, আমি কিন্তু ইউটিউব থেকে অনেক কাজ পেয়েছি।